গয়নাগুলো সাবধানে নিও কিন্তু, অনেক টাকার গয়না, তাও আবার অন্যের জিনিস। ঠিক আছে। মামার হাতেই দিও কিন্তু। আমি তো মামার কাছে যাচ্ছি না। তাহলে কোথায় যাচ্ছ? তোমার বাড়ি। মানে? মানে আমি নিজে গিয়ে এই গয়নাগুলো তোমার বাড়িতে ফেরত দিতে চাই। তুমি কি পাগল হয়ে গেছো নাকি? কি বলছো কি তুমি? তুমি ওখানে কিছুতেই যাবে না, আমি তোমাকে যেতে দেবো না ওখানে। আচ্ছা রাই, তুমি এত ভয় পাচ্ছ কেন? হ্যাঁ, আমি কেন তোমার বাড়ি যেতে পারবো না? কেন মামাকে পাঠাবো বলো? হ্যাঁ, আমি তো কোনো অন্যায় করিনি, তাহলে আমি কেন লুকিয়ে থাকবো? আমি ওদের মুখোমুখি দাঁড়াতে চাই, ওদের আশীর্বাদ নিতে চাই। কিন্তু ওরা তোমাকে আশীর্বাদ করবে না। ঠিক আছে, আশীর্বাদ নাই করুক, ক্ষমা তো করবে। কিন্তু তাও যদি না করে তাহলে? তাহলে আর কি, অভিশাপটা মাথায় নিয়ে বাড়ি ফেরত চলে আসবো। কৃষাণু, জানো তো রাই, আমি না জীবন থেকে অনেকবার পালিয়েছি, পালাতে পালাতে ক্লান্ত হয়ে গেছি, আর ভাল লাগছে না। এবার আমি বাঁচতে চাই, তোমাকে সাথে নিয়ে মাথা উঁচু করে বাঁচতে চাই। তোমার অসম্মান আমি কিছুতেই সহ্য করতে পারবো না। তুমি যে আমার সব গো, সব। এই ভাইয়া শোন, তোকে বলছিলাম কি, দেখো তো দিদি ভাই, আমার স্কুল ব্যাগটা ঠিক মতন গোছানো হয়েছে কিনা। হ্যাঁ বাবা আমি চেক করে দিচ্ছি। কি রে পিউ, স্কুল ব্যাগটা গোছাচ্ছিস কেন? তোর তো উইন্টার ভ্যাকেশন আরম্ভ হয়ে গেছে। তাহলেই ভাবো দিদি, পাগল বাবার পাগল মেয়ে। মোটেও না, তুমি বুঝি জানো না, বিকালবেলা বন্ধু আন্টিতে বাড়ি আমাদের পড়তে যাওয়া আছে। তাহলেই ভাবো, কোন সন্ধ্যেবেলা আপনার বাড়িতেও পড়তে যাবে, এখন থেকে ব্যাগ গোছাচ্ছে। জানিস তো বদ্দা ভাই, রজত আঙ্কেল আমাকে একটা স্টোরি বুক দিয়েছে। আপাতত শোনো পিউ, ব্যাগটা নিয়ে ওপরে যাও। অপর্ণা আবার বইটা চুজ করে দিয়েছে জানিস। এই মানে মেশো কি যেন বলছিল, ওই অপর্ণাদের বাড়িতে নাকি রজত আজকাল প্রায় যাতায়াত করছে। যাবে নাই বা কেন, ওরা দুজন তো কালিগ। হ্যাঁ, ইনফ্যাক্ট সেদিনকেও তো বুক স্টোরে দুজনকে দেখলাম, দেখে মনে হলো তো বেশ ভালো বন্ধু। অবশ্য অন্য কিছু থাকলে সেটা তো আমার চোখে পড়বে না। না গো মানি, আচ্ছা মা, ওদের ওদের দুজনকে বেশ ভালো মানাবে তাই না? এটা একটা ভালো কথা বলেছিস, সত্যি তো, এটা তো ভেবে দেখিনি, বেশ ভালো মানাবে দিদি। মানাবে তো, ওরা দুজনই তো খুব ভালো মানুষ। আচ্ছা আমি বুঝতেই পারছি না যে তখন থেকে দুটো মানুষকে নিয়ে তোমরা কেন এরকম বানিয়ে বানিয়ে গল্প করছো বলো তো? হ্যাঁ, বানিয়ে কোথায় গল্প করছি, বানাচ্ছি না তো, মানানোর চেষ্টা করছি। আচ্ছা তুইও তো দু একদিন দেখেছিস অপর্ণাকে, তোর কি মনে হয় তোর বন্ধু রজত আর অপর্ণাকে মানাবে না? জানি না, তার কারণ তোমাদের মতো এত ইমাজিনেশন পাওয়ার আমার নেই। ভাইয়ের আবার কি হলো? অপর্ণার নাম শুনে এরকম ছটফট করে কেন ভাইয়া? অপু একটু তাড়াতাড়ি নে বাবা, বেরোনোর সময় আবার এমন তাড়া করবি। এই সাবধানে যাবি। হ্যাঁ তুমি
কোন সাহসে পা দিয়েছে বাড়িতে? সাহস তো তোমার বড় কম নয়। আপনাদের সাথে জরুরি কথা ছিল। আমাদের সাথে তোমার কি জরুরি কথা থাকতে পারে? রাই, রাই কোথায়? রাই কেমন আছে বলো না। রাই, রাই কিছু হয়নি তো? রাই ভালোই আছে। রাই ভালো আছে তো তুমি এখানে এসেছো কেন? বলো কৃষ্ণ, কেন এসেছো এখানে? কি আবার টাকা পয়সা চাইতে এসছে? নিজের কোনো ক্ষমতা নেই রোজগারের, শখের সংসার পেতেছে, এখন অভাবে পড়ে আমাদের কাছে হাত পাততে এসছে। আজ আমি কিছু চাইতে আসিনি, বরং আপনাদের ফেরত দিতে এসেছি। ফেরত দিতে? কি ফেরত দেওয়ার ক্ষমতা আছে তোমার কৃষাণু? তুমি কি ফেরত দেবে? তুমি তো শুধু পারো, তুমি তো শুধু পারো মানুষের সর্বস্ব কেড়ে নিতে। থামো না তোমরা একটু, ও কি বলতে চাই সেটা তো শুনি আমরা। মা, এই নিন আপনাদের গয়না। গয়না? গয়না? আশা করি এখন অন্তত আপনারা আমাকে আশীর্বাদ করবেন, অন্তত রায়কে ক্ষমা করে দেবেন। অভিশাপ যদি দিতেই হয় তাহলে শুধু আমাকে দিন প্লিজ। রায়কে ক্ষমা করে দেবেন। আসছি। হ্যাঁ সুদীপ্ত বাবু, আজকে এলেন না কেন? আরে বইগুলো তো আমার আজকে দরকার ছিল। না না, বিজয়দার সাথে আমার কথা হয়ে গেছে। হ্যাঁ, পার্থবাবু তো এসেছিলেন। না না, উনি কিছু আনেননি। ঠিক আছে রজত, হ্যাঁ পরে কথা হবে, রাখছি। আমার তোর সঙ্গে কিছু কথা আছে। এই তোকে কেমন একটা লাগছে, কি হয়েছে তো? তুই জানিস না কি হয়েছে আমার? যা বাবা, তোর কি হয়েছে আমি কি করে জানবো? সে কি রে, আমার এই অবস্থার জন্য তো তুই দায়ী, আর তুই জানিস না কি হয়েছে? এই কি বলতে চাস একটু খোলাখুলি বলতো। তাই বুঝতে পারছিস না? না, আমার আর অপর্ণার ভুল বোঝাবুঝির সুযোগ নিয়ে তুই অপর্ণার কাছে যাওয়ার চেষ্টা করেছিস। কি উল্টোপাল্টা কথা বলছিস? উল্টোপাল্টা কথা বলছি না আমি, ঠিক কথা বলছি, সত্যি কথা বলছি আমি। তুই এটা কি করে পারলি বলতো? আমরা না বন্ধু, তুই তুই আমাদের মাঝখানে চলে এলি। শোন শোন শোন, আমি তোদের মাঝখানে আসিনি, কিন্তু তোরা পরস্পরের থেকে সরে গেছিস। হ্যাঁ, আর তার কারণটাই কিন্তু তুই। তাই বুঝি তোদের ঝগড়ার কারণ হলাম আমি। আর তুই যে দিনের পর দিন অপর্ণাকে মিথ্যে কথা বলেছিস, তুই যে মধুরাকে বিয়ে করতে যাচ্ছিস, সেটা কোনো কারণ নয়। তুই যে দিনের পর দিন একটা মেয়ের বিশ্বাস মনকে নিয়ে খেলেছিস, একটা মেয়েকে দিনের পর দিন দিয়েছিস, সেটা কোনো কারণ নয়। আর সেই জন্য তুমি এখন তার বাড়ি যাচ্ছ না চোখের জল মোছাতে? হ্যাঁ যাচ্ছি। ওর কষ্ট আমি আর সহ্য করতে পারছি না। তাই না? হ্যাঁ, আমার বিশ্বাস তুই আমার জায়গায় হলেও তুইও তাই করতিস। শোন সৈকত, এখনো সময় আছে, ফিরে আয় প্লিজ। এই শোন না, একদম জ্ঞান দিবি না আমাকে, বুঝতে পেরেছিস? তোকে জ্ঞান দেবার আমার বিন্দুমাত্র ইচ্ছে নেই। যে হিরে ফেলে দিয়ে কাঁচ তুলে নেয় তাকে জ্ঞান দেবার আমার বিন্দুমাত্র ইচ্ছে নেই। কোথায় যাচ্ছিস তুই? না কোথায় যাচ্ছিস? পালিয়ে যাচ্ছিস? আগে আমার প্রত্যেকটা কথার উত্তর দিবি, তারপর এখান থেকে যাবি তুই। কি হলো, চুপ করে আছিস কেন? বল। দেখছি কি এমন অপর্ণা যার জন্য এক বন্ধু আর এক বন্ধুর গায়ে হাত তোলে।
শোন সৈকত, আমার একটা রিকোয়েস্ট রাখবি, তুই মিথ্যে সন্দেহের বশবর্তী হয়ে প্লিজ ভুলভাল সিদ্ধান্ত নিস না। আরে আমি শত চেষ্টা করলেও অপর্ণার জীবনে আসতে পারবো না। ও সমস্ত মন প্রাণ দিয়ে তোকেই ভালোবাসে। রজত, শোন, আমি বুঝতে পারছি যে তুইও অপর্ণাকে ততটাই ভালোবাসিস যতটা অপর্ণা তোকে। জাস্ট থিঙ্ক অ্যাবাউট ইট, জাস্ট থিঙ্ক অ্যাবাউট ইট। ব্যাপারটা বোধহয় ঠিক হলো না, বুঝলে? এতটা বাড়াবাড়ি না করলেই হতো। ছেলেটাকে আমি বুঝতে পারছি না, ভালো না মন্দ বুঝে উঠতে পারলাম না কদিন। রায় ঠিক কি দেখে ওকে পছন্দ করেছিল কে জানে। গয়নাগুলো তো শেষ পর্যন্ত ফেরত দিয়ে গেল। বুকের ভেতরটা হু হু করছে জানো, এতটা খারাপ ব্যবহার কেন যে করলো। কৃষানন্দা আসলে খুব ভালো এবং সৎ একটা মানুষ। না, যা হয়েছে ঠিকই হয়েছে। বৌদি, এসব কি বলছো তুমি? আমি ঠিকই বলছি ঠাকুরপো। এতদিন ধরে বাড়ির সবাইকে এতদিন ধরে এরকম ভাবে যন্ত্রণার মধ্যে রেখে দিয়ে আজকে গয়না ফেরত দিয়ে মহান হতে চাইছে। জেঠি, দেখো তোমার রাগ হওয়াটা স্বাভাবিক, আমি বুঝতে পারি, কিন্তু কৃষাণী এখন আমাদের রাইয়ের বিয়ে করা বর। ওর এই রাগটা ধরে রেখে কি হবে বলো তো? কি হবে না হবে আমি জানি না সন্দীপ, তবে একটা কথা শুনে রাখ, ওকে আমি কোনোদিনই আমার জামাই হিসেবে মেনে নিতে পারবো না। আমি জানবো আমার ছোট মেয়ে মরে গেছে। মা, কি বলছো কি তুমি? জেঠিমা প্লিজ তুমি ছোটদিকে আর এরকম ভাবে বলো না। আমরা সবাই এখন একটা জিনিসই চাই, রাই যেখানেই থাকুক যেভাবেই থাকুক যেন শান্তিতে থাকে, আর কিষানে যেন সবসময় ওকে ভালোবাসা দিয়ে আগলে রাখে। বৌদি, বৌদি শোনো বৌদি, দেখো যা হবার তা হয়ে গিয়েছে, এই সমস্ত কথা তুলে আর কি লাভ বলো তো? ঠাকুরপো, আমার যা বলার তা আমি বলে দিয়েছি। সত্যি তো, গয়নাগুলো তো ফেরত পাওয়াই গেল। দেখো, আমার মনে হয় এখন রজতবাবুর টাকাগুলো আমাদের ফেরত দিয়ে দেওয়া উচিত। ও হ্যাঁ, তাই তো। এই সন্দীপ, টাকাটা খুব তাড়াতাড়ি ফেরত দিতে হবে বাবা। সত্যি আমাদের অসুবিধার সময় কিছু না বলতেই ছেলেটা নিজে থেকে যেভাবে আমাদের পাশে এসে দাঁড়ালো, ওর কাছে আমরা চিরঋণী হয়ে থাকবো। সত্যি গো, রজত ছেলেটা একেবারেই অন্যরকম, মানে এত খোলা মনের ছেলে তো আজকাল দেখা যায় না। সত্যি তাই বাবা। আমি করি কি, আজকে অফিস ফেরতে বরং সন্ধেবেলা আমি অপুকে নিয়ে রজতের ওই বুক স্টোরটায় চলে যাই, গিয়ে টাকাটা ফেরত দিয়ে আসি। না, আমি যেতে পারবো না। ও কি কথা অপু? এ তো ঠিক নয়। তোমার দৌলত ওর সঙ্গে আমাদের আলাপ, এখন তুমি যদি সঙ্গে না যাও তাহলে জিনিসটা কিরকম দেখায়? হ্যাঁ রে বর্দি, রজতদার টাকা ফেরত দেওয়ার জন্য তোর যাওয়াটা দরকার। এই তুই ছোট ছেলে সব ব্যাপারে না গলাস কেন রে? বড়দের মাঝখানে খালি কথা বলা। না রে, আমারও কাকা হিসাবে মনে হচ্ছে তোরই যাওয়া উচিত। সব দিক বিবেচনা করে সেটাই আমার ঠিক মনে হচ্ছে। আচ্ছা অপু, তুই কেন যেতে চাচ্ছিস না বলতো? আমি সত্যি বুঝতে পারছি না। যার টাকা তাকে ফেরত দিচ্ছে, এতে অপমানের কি আছে? বরং মাথা উঁচু করে যাব, সম্মানের সঙ্গে যাব। তুই কি চাস না রজতের টাকাটা আমরা ফেরত দিই?
আমার চাঁদের মুখে আজকে পূর্ণিমার হাসি নেই কেন? শোনো, এই নার্সিংহোমে বেরোনোর সময় আমি কিন্তু এই সমস্ত গম্ভীর মুখ দেখতে একদম অভ্যস্ত নই। এই যে ম্যাডাম, কি হয়েছে, কি ব্যাপার? হুম হুম আমার কিছু হয়নি রনব, কিন্তু ভাইয়ার কিছু একটা হয়েছে জানো। ভাইয়া ও ইউ মিন সৈকত, তার আবার কি হলো? জানি না, আমি ঠিক জানি না কি হয়েছে, কিন্তু আমি বেশ বুঝতে পারছি যে ভাইয়ার কিছু একটা হয়েছে। কি বেশ বুঝতে পারছো বলো তো, কি হয়েছে? হুম মানে অ্যাকচুয়ালি পুরোপুরি বুঝতে পারছি বললেও ভুল হবে, কিন্তু আমি ফিল করতে পারছি যে ভাইয়া কিরকম যেন আলাদা রকম হয়ে যাচ্ছে। স্পেশালি ওই অপর্ণার রজতের কথা বললেই না, ও কিরকম যেন বদলে যায়। বদলে যায়? বদলে যায় মানে? হ্যাঁ, বদলে যায়। কিরকম জানো, ওদের কথা শুনলেই ও হঠাৎ করে কিরকম চঞ্চল হয়ে পড়ে। কেন এরকম করছে ভাইয়া কে জানে। কিচ্ছু হয়নি, এই সমস্ত তোমার মনের ভুল। তুমি ওকে খুব ভালোবাসো তাই। আরে বাবা, অপর্ণাকেও কতটুকু চেনে যে একবারে। কোথাও একটা ভুল হয়ে যাচ্ছে মনে হয় আমাদের। না হলে তুমি বলো, অপর্ণা হঠাৎ করে আমাদের বাড়িতে পিউকে পড়াতে আসাটা বন্ধ করে দিল কেন? কিছু তো একটা ব্যাপার আছে। রনব, তুমি একটা খোঁজ নেবে গো। আমি খোঁজ নেব? আমি আমার এই অবস্থা চলছে মানে তুমি, আরে জানো তো আমি কতটা। তুমি কত বিজি, তাই তো? তুমি আমার জন্য একটু সময় বার করতে পারো না? প্লিজ প্লিজ বসুদা, শোন। প্লিজ রনব, তুমি তো জানো যে তোমার সাহায্য ছাড়া আমার চলে না। তুমি জানো যে আমি তোমার উপর কতটা ডিপেন্ড করি, আর তুমি আমাকে তোমার উপর একটা বোঝা ছাড়া আর কিছু মনে করতে পারো না। না প্লিজ, না না প্লিজ রনব, আমি তোমাকে একটু রিকোয়েস্ট করছি, তুমি আমাকে একটু সাহায্য করবে না? না না, আমি তোমাকে সাহায্য করতে পারবো না। আমি যেটা পারবো তোমাকে আমি সঙ্গ দিতে পারবো, তোমার কথা অনুযায়ী কিছু একটা কাজ করে দিতে পারবো। কি করতে হবে বলো? পেপে, দোয়েল কোথায়? দোয়েল আমি তো ঠিক। বাবা, বৌদিকে একেবারে চোখে হারাচ্ছে। তোমার কোনো কাজ নেই না মনীষ? ছাড়ো না পেপে, দোয়েল কোথায়? ওকে যে সংসার খরচের টাকার অ্যামাউন্টটা লিখিয়ে নিয়ে তারপর উকিল বাবুকে দিয়ে সই করাতে হবে। বুদেব বাবু, আপনি দোয়েলকে ডেকে নিয়ে আসুন। আচ্ছা, ওই তো এসে গেছে।